হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? অনেক দিন পরে আজকে চলে আসলাম একটা রেসিপি শেয়ার করার জন্য। আমার ভিউয়ার্স আপুরা ভাইয়ারা সবাইকে আমাকে ভুলে গিয়েছেন। আসলে এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছি, অনেকগুলো ভিডিও জমা হয়ে গিয়েছে, বাট শেয়ার করার সময় সুযোগটা হয়ে উঠছে না। এই ভিডিওটা আমি বেশ অনেক দিন আগে শ্যুট করেছিলাম, তো ভাবলাম আজকে আমি একটু সময় করে এটা একটু সবার সাথে শেয়ার করে নিই। তো এটা ছিল রুই মাছের মাথার মুড়িগন্ড। তো এটা করার জন্য আমার লাগবে মুগ ডাল নিয়েছি আমি, মুগ ডাল মসুর ডাল যে কোনটা দিয়ে হবে। আমি 1 কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি। একটু মুগ ডালগুলোকে ভালো করে পাথর টাথর বেছে একটু ভেজে নিলাম, ভেজে একটু পানিতে ধুয়ে নিয়েছি। তো এই ফাঁকে করে মাছের মাথা এবং সাথে কয়েকটা পিসও নিয়েছি আমি, নিয়ে একটু লবণ মরিচ হলুদ দিয়ে মাখিয়ে একটু হালকা তেলে একটু ভেজে নিব। যখন এটা রান্না করব যাতে কাঁটাগুলো ভেঙে একদম মিক্স হয়ে না যায়, সেই জন্য একটু ভেজে ফেলছি। তো এপাশ ওপাশ করে কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নিলাম। এরপর এটাকে এখন উঠিয়ে নিব, আমি প্যান থেকে উঠাই নিব হালকা ভাজা হয়ে গেলে। তো এ পর্যায়ে মাছগুলো উঠিয়ে আমি এখন প্রথমে মশলাটা কষিয়ে নিব। ওই তেলের মধ্যে আরও কিছু তেল অ্যাড করে দিব। পাতিলটা একটু বড় নেওয়া উচিত ছিল, আসলে পরে বুঝতে পারলাম। তো পেঁয়াজ নিয়ে নিলাম, 1 কাপের মতো কুচি করা, টমেটো দিয়ে দিয়েছি। আর মাছের রেসিপিতে টমেটোটা যতটা বেশি দেওয়া যায় আমার মতো ততটা বেশি মজা হয়। তো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 1.5 চা চামচ, কাঁচামরিচ বাটা বা পেস্ট দিয়ে দিলাম 2 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ এবং হলুদ গুঁড়া 1 চা চামচ, আর জিরার গুঁড়া 1 চা চামচ। ঝাল এবং লবণ বরাবরের মতো আমি বলে থাকি, যার যার স্বাদ মতো দিবেন টেস্ট অনুযায়ী। তো আমি আমার মতো করে দিয়েছি। তো এরপরে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে কয়েকটা আলু কেটে দিয়ে, মানে একটা আলু কেটে দিয়েছি জাস্ট। এরপর আমি ডালগুলোকে দিয়ে দিলাম। প্রথমে মাছটা কষিয়ে নিলাম ভালো করে যাতে মশলার গন্ধটা চলে যায়। এরপর আমি ডালটা দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে। এখন আমি পানি দিয়ে এটাকে রান্না করব যতক্ষণ পর্যন্ত ডালটা সেদ্ধ হতে সময় লাগে। তবে একদম ভর্তা করে ফেলবো না, একটু আস্তে আস্তে থাকা অবস্থাতে আমি চুলা থেকে নামিয়ে নিব। তো পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পরে এখন আমি ঢাকনাটা উল্টিয়ে একটু নেড়ে চেড়ে ছোটো সাইজের একটা বেগুন কেটে রেখেছিলাম। তো এটা আসলে আমি বাসায় মাঝে মধ্যে এইভাবে রান্না করি। তো মুড়িঘণ্টতে আপনি চাইলে সবজি অ্যাড করতে পারেন, না চাইলে নাও দিলেও সমস্যা নেই। তবে আমার কাছে ভালো লাগে সেই জন্য আমি একটা আলু এবং একটা বেগুন অ্যাড করে দিয়েছি। তো বেগুনটা যেহেতু নরম সবজি, গলে ভর্তা হয়ে যাবে, সেজন্য ডালটা যখন 80% সেদ্ধ হয়ে যাবে তখন আমি বেগুনটা অ্যাড করে সামান্য পরিমাণে পানি দিয়ে আবার এটাকে আমি মিনিট 5 রান্না করে নিব। মিনিট 5 রান্না করলে এরপরে আমার মুড়িঘণ্টটা একদম পারফেক্ট রান্না হয়ে যাবে। তারপর একটু নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে বসিয়ে রাখলাম আরও মিনিট 5 পরে ঢাকনাটা উল্টিয়ে একদম পারফেক্ট একটা লুক এসেছে, কালারটাও একদম পারফেক্ট এসেছে। যেহেতু আমরা কাঁচামরিচ ইউজ করি, একদম গুঁড়া লাল মরিচটা তেমনটা ইউজ করি না, আসলে আমাদের বাসার খাওয়ার স্টাইলই হচ্ছে কাঁচামরিচের, তো সেই জন্য কালারটা এমন। আর যারা লাল মরিচ দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই লাল মরিচ দিয়েও করতে পারেন। তো দিয়ে দিলাম বেশ কিছু ধনেপাতা কুচি, এটা একদম ফ্লেভারটা একদম পুরোটাই চেঞ্জ করে দেয়। ধনেপাতার ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে, বিশেষ করে মাছের ক্ষেত্রে। তো এখন উঠিয়ে পরিবেশন করছি। আপনারা চাইলে গরম ভাতের সাথে, আবার অনেকে রুটি দিয়েও খেতে পছন্দ করে মুড়িঘণ্ট। তো আমি জানি না কার কেমন পছন্দ। তো কেমন লেগেছে আমার এই ছোট রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে করবেন এবং ট্রাই করে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তত পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন আরও একটা রেসিপি নিয়ে ইনশাল্লাহ চলে আসবো। আল্লাহ হাফেজ।